গুড মর্নিং এভরিওয়ান, আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল, খুবই স্পেশাল। আজকে হচ্ছে 30শে জুন, আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। তো আমি কিন্তু নিজের বার্থডে নিয়ে অনেকটাই এক্সাইটেড থাকি যে নিজের বার্থডেতে অনেক কিছু খাওয়া দাওয়া করবো, অনেক লোকজনকে ডাকবো, কেক কাটবো, অনেক কিছু কিন্তু ভাবনা চিন্তা করি। এবং প্রত্যেক বছর আমার মা কিন্তু সব কিছুই আমার জন্য করে। তো এবছর আমি সত্যি কথা বলছি, মন থেকে বলছি, এবছর আমি চাই না কিছু আমার বার্থডেতে হোক। আমার মন থেকে বলছি আমি কিছুই চাই না যে আমার বার্থডেতে একটা কেক কাটিং হোক বা পায়েস হোক। কেননা আমি জানি আমার মা কিভাবে অসুস্থ ছিল, তো আমি চাইবো না মাকে কিছুভাবে খাটাতে। তাও ওই বলে না মায়ের মন কি আর তুমি আটকে রাখতে পারবে? যতই বলো যে না মা কিছু করবে না, ঠিক দেখবে মা কিছু না কিছু করবে। তো তেমনই মা রাত্রেবেলা কালকে রাত 12টার সময় আমাকে সারপ্রাইজ দেয়। তো আমার জন্য নিজের হাতে একটা আম কেক বানিয়েছে এবং আমাকে একটা এই যে হাতের এই ভেসলেটটা কিন্তু আমাকে গিফট করেছে। আমি সিরিয়াসলি বলছি, আমি যেখানে বাড়িতে পুরো জানিয়ে দিয়েছি কিচ্ছু করবে না আমার জন্য, একটা কেক কাটিং বলো বা অন্য কিচ্ছু করবে না। কিন্তু আমি না জানতে যেভাবে আমি সারপ্রাইজটা কাল রাত্রে পেয়েছি বন্ধুরা, সত্যি আমি পুরো অবাক হয়ে গেছি। আর আমি অনেকটাই খুশি হয়ে গেছে। আজকে যদি আমার ঘরে যদি কেক কাটিং নাও হয় বা খাওয়া দাওয়া না হয়, আমার কোনো যায় আসে না। ওইটুকু যে মা যে সারপ্রাইজ দিয়েছে ওই আনন্দটা আমি কি করে ভুলবো। তোমরাও কিন্তু কালকে রাত্রে ভিডিওটা এখনই দেখে নাও, আমি এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। চলো আজকে সারাটা দিন কীভাবে আজকে বার্থডেটা কীভাবে কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থেকো। আরে কি এটা? এটা পছন্দ করে এসেছিলি না? এটাই পছন্দ করে এসেছিলাম ভাই। তোরা জানলি কি করে ভাই? আমি এটাই পছন্দ করে এসেছিলাম। আরে আমার অনেক ভালো লেগেছে ভাই। কি তুমি এই জন্য সাত মেরে গেছিলে আর আমি তোমাকে কত বকে দিলাম। সাত মানে কত বকা কত তুমি সব দোকানে গেছিলে? কার দোকান থেকে গেছি? কি লেখা আছে? আচ্ছা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেকটা কাটো। মা কাঁদি যাচ্ছি, মোমবাতি নিও। মা কাঁদি যাচ্ছি রে। তাই রে, কেকটা বকি চালিয়েছি। হাই টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে মা রাত 12টার সময় কত সুন্দরভাবে সারপ্রাইজ দিল। আর এই আম কেকটা না বন্ধুরা এতটা টেস্টি কি বলবো। আম কেকের রেসিপি কিন্তু মিনি ব্লগে দেওয়া আছে, তোমরা যদি পারো তো বাড়িতে ট্রাই করতে পারো। আর এই ফুলটা তো আমাকে একজন রাত 12টার আগে গিফট করেছিল, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। আমের কেকটা যখন খাবে মুখে না কি সুন্দর একটা আমের ফ্লেভার একটা লাগবে আমার, ওই জন্য না এই কেকটা আমার এতটা ভালো লেগেছে। আর তোমাদেরকে বলছিলাম না যে মা আমাকে একটা হাতের ভেসলেট গিফট করেছে, এইটা এর পিছনে না অনেক কাণ্ড আছে জানো। অনেক দিন বলতে 1 থেকে 1.5 মাস আগে আমি সোনা দোকানে গেছিলাম তো মায়ের কানের দুল আনতে। তো ওখানে না আমি এই ভেসলেটটা পুরো দেখতে পাই, তো আমার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যায়। কিন্তু আমার ওই সময় টাকা ছিল না বলে আমি কিনতেও পারিনি, টাকা শর্টেজ ছিল বলে। তো মা আমাকে না জানি তার আগের দিনই গিয়ে আমার জন্য ভেসলেট বা এই কেক ফেক বানিয়েছে, কিন্তু আমি কিচ্ছু জানতাম না। তার আগে না মাকে কত বকেছি যে 7 মাইলে চলে এসো, এমনি কত কিছুভাবে বকে দিয়েছি। মা না কেঁদেও গেছিলো। আমি ভাবলাম মা হয়তো এমনি 7 মাইলে চলে এসছে দাদার সাথে, তো মায়ের যেহেতু শরীর ভালো নেই ওই জন্য মাকে বকেও দিয়েছিলাম। তো ছাড়ো ওইসব কথা আমি আর ধরলামই না, যা হয়েছে। আর সকালবেলা এতটা লেট করে ঘুম থেকে উঠে দেখি মা বানাচ্ছে বিরিয়ানি। মাকে বলেছিলাম কিছুই করার দরকার নেই, প্রত্যেক বছর না মা 20 থেকে 22 রকমের রান্না করে খাওয়ায়। তো আমি বলেছিলাম এবছর আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু করবে না। কিন্তু ওই যে বললাম মায়ের মন, মা কি আর শুনবে বলো। তো মা আজকে বাড়িতে বানিয়েছিল বিরিয়ানি। যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি চিকেন কষা হচ্ছে, তো ওইটুকুই ভিডিওটা করেছিলাম। তারপর
তারপরে দেখি মা বিরিয়ানি লেয়ার করছিল। তো এখানে চিকেন, ডিম, আলু, বিরিয়ানি মশলা, বেরেস্তা আর ঘি দিয়েছিল, আর কেশর ভেজানো দুধ, কেশর কিন্তু আগে থেকে দুধের সাথে ভিজিয়ে রেখেছিল, ওটা দিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে আমার মায়ের হাতে বিরিয়ানি আমার কাছে পুরো বেস্ট। আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি আমার মায়ের হাতে তুলনা কোনো জায়গায় হয় না। আমার কেন জানি না সব খাবারই আমি দোকানে থেকে কিন্তু বেশি ভালোবাসি আমার মায়ের হাতে খেতে। মানে একটা স্বাদ না, অন্য রকম স্বাদ আসে। সেই জন্য দোকানেও আমরা বেশি খাই না, যেইটুকু খেতে ইচ্ছা হয় বাড়িতেই তৈরি করে ফেলি সঙ্গে সঙ্গে। কিন্তু আমি বলো বা আমার দাদা বা ফ্যামিলি কেউই বেশি দোকানে খাবার খেতে পছন্দ করি না। ওই এক একদিন যাবো ঠিক আছে, ওরকম একটা ব্যাপার, কিন্তু মায়ের হাতে রান্না খেতেই হবে। আর বিরিয়ানিটা না অনেকটা ইয়াম্মি হয়েছিল। আমি এখনই ভয়েস দিচ্ছি, আমার এখনই জিভ থেকে জল চলে আসছে, এতটা ইয়াম্মি হয়েছিল বন্ধুরা কি বলবো, পুরো এত টেস্টি হয়েছিল। মানে জমিয়ে না দুপুরবেলা ওই বার্থডের খাবারটা এত রকমের রান্না না খেয়ে ওই বিরিয়ানিটা খেয়ে না শান্তি। বিরিয়ানি ছিল, সঙ্গে একটু রায়তা ছিল আর স্যালাড ছিল। তারপরে কিন্তু মা বিরিয়ানিটা দমে দিয়ে দেয়। দেখো দম থেকে নামানোর পর বিরিয়ানিটার কালারটা দেখেছো কি দারুণ, কি দারুণ, মানে আমি কি বলবো তোমাদেরকে। আর তোমরা যদি বিরিয়ানি রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানির কালারটা দেখেছো বন্ধুরা। তো এইটাই ছিল দুপুরবেলা জমিয়ে কিন্তু বিরিয়ানি আর রায়তা দিয়ে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি। তারপরে কিন্তু টানা ঘুম দিয়েছিলাম। সরি বন্ধুরা, তো বিরিয়ানি খাওয়ার সময় আমি কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এই যে বিরিয়ানিটা দেখে না লোভও সামলাতে পারিনি, এতটাই লোভ লেগে গেছিলো, তাই জন্য ব্লগও করিনি, পুরো খেতে বসে গেছি। আর বিরিয়ানি খেয়ে এতটাই ঘুম দিয়েছি বন্ধুরা কি বলবো, পুরো মানে দুপুরবেলা খেয়েছি, এখন রাত হতে যায়। তো কেক কাটিংও হয়নি, আমি ওয়েট করছি কখন কেক কাটবো আবার খাবো। আমার খুবই কেক খেতে ইচ্ছে করছে, তো আমি তাড়াতাড়ি চাইছি যে কেক কেটে কেকটা খেয়ে নেবো। বাট আমার দাদা আর পিসিমণির ছেলে ওপরের ঘরে ডেকোরেশন করছে, তো আমাকে বললো ওপরের ঘরে এখন যেতে না, আমাকে নাকি রেডি হয়ে তারপরে একেবারে ওপরে ঘরে যেতে। আর আমার ভীষণভাবে খিদেও পেয়ে গেছে এবং কেকটা ভীষণভাবে খেতে ইচ্ছে করছে। তো আমি তো এখন কেক কাটতেও পারবো না, তাই জন্য খেতেও পারবো না। তো এই চকলেটটাই ফ্রিজ থেকে বের করেছি, এটা এখন বসে বসে খাবো। তো জানি না ওরা কখন ডাকবে, প্রায় মনে হচ্ছে না মানে আমার জন্মদিন আজকে না হয়ে হয়তো কালকেও হয়ে যাবে, রাত 12টার ওভার হয়ে যাবে। ওরা যতক্ষণ ধরে ডেকোরেশন করছে, কি জানি ওপরে ঘরে কি করছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো রেডি হয়ে ওপরে ঘরে যাই আর চকলেটটাও খেয়ে নিই। আর এই চকলেটটা কিন্তু তোমাদের জন্যও থাকলো। তো চকলেটটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে একেবারে ওপরে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখেছো বন্ধুরা, আমার দাদা আর পিসমণির ছেলে মিলে এতক্ষণ ধরে কিন্তু ওপরে ঘরটা ডেকোরেশন করছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে ডেকোরেশনটা। আর জানো বন্ধুরা, দাদা নিজে কাঁথিতে ভিজে ভিজে গিয়ে আমার জন্য কেক নিয়ে এসছে। তো আমি জানি আমার ফ্যামিলি যতদিন থাকবে আমার কোনো চিন্তাই থাকবে না, আমার কোনো কষ্ট ওরা বুঝতেও দেবে না। সত্যি কথা অনেকটাই তার আগের দিন, বার্থডের আগের দিন অনেকটাই কেঁদেছিলাম। ছাড়ো ওইসব কথা আজকে আর ধরবো না। তো আজকে এমনিতে একটু মন খারাপ ছিল, বাবা আসতে পারেনি। তারপরে আমার বার্থডে কাটিং হলো, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে সুপ্রিয়া। তো তারপরে আমার বার্থডে কেক কাটিং হলো। আর বাবাকে অনেকটাই মিস করেছিলাম। তো মিস ইউ সো মাচ বাবা, তুমি থাকলে হয়তো আরও ভালো হতো। বাবাকে অনেক মিস করেছিলাম, বাবা আজকে আসতে পারেনি। তো বাবার সাথে কিন্তু ফোনে অনেকক্ষণ ধরে কথা বলে নিয়েছি, সকাল থেকে রাত অবধি, কেক কাটিং অবধি কিন্তু বাবাকে যতবার যাওয়া হয়েছে সব কিছুই বাবাকে ফোন করে জানিয়েছি। তো মা আর দাদা মিলে সব কিছু আয়োজন করেছে। তো আমি মনে করব আমার কাছে এবছর বার্থডেটা বেস্ট লেগেছে। আর ওই যে দেখো কেক কাটিংয়ের সময় নিজে কেক কেটে খেয়ে নিলাম না, তখন আমার পিসমণির ছেলে বলল যে আমি লাইফে কোনোদিনও কাউকে দেখিনি যে নিজেই কেক কেটে নিজে খেয়ে নেবে। ওই যে বলছিলাম না আমার কেক খেতে এতটাই ভালো লাগে আর কেকটা খেতেও ইচ্ছা করছিল, তো নিজেই বার্থডের কেক নিজে কেটে কাউকে না খাইয়ে আমিই খেয়ে নিয়েছিলাম ফার্স্টে। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর দেখো ওরা আমার অবস্থা কি করেছে, ওই স্প্রেটে দিয়ে না মুখে হাতে পুরো ভর্তি করে দিয়েছে। আমাকে ক্রিমও লাগাতে এসেছিলো, আমি কিন্তু
কিন্তু না বলে দিয়েছি। লাস্ট পর্যন্ত আমাকে ওই রুমটা কিন্তু আমাকেই গোছাতে হয়েছে। দাদা বলছে তোর বার্থডে যখন শেষ হয়ে গেছে রাত 12টার পর তুই নিজের রুমটা নিজেই গুছিয়ে নে। তো আমি রুমটা গুছিয়েও নিয়েছিলাম। তো ফ্রিজে কিছু কেক রাখা ছিল, সবাইকে দিয়ে দেওয়ার পর ওটাই সকালবেলা বের করে খাচ্ছিলাম। আর ফ্রিজে কেক থাকবে আমি খাবো না সেটা তো কখনো হয় না। আমার মতন কি তোমাদেরও কেক খেতে ভালোবাসো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 2022 থেকে 2024 সাল পর্যন্ত আমি আমার জন্মদিনের বার্থডের যে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর তোমাদের যদি আজকে বার্থডে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও।